আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 81 দিন আগে আরাফাতের মাঠে খুতবা দিয়েছিলেন, শেষ ভাষণ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিদায় হয়ে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। একটা আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয় আমার সুন্নত, আমার তরিকা। এই দুটো জিনিস যদি আমল করো, ধরো, জীবনে কোনোদিন পথ হারাবে না, গোমরাহ হবে না। মুসলমানরা যতদিন পবিত্র কোরআন সুন্নতে রসুলের উপর মজবুত ছিলেন, ততদিন তারা দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন। মুসলমান যেইমাত্র কোরআনুল কারীম ছেড়ে দিল, সুন্নতে রসুল ছেড়ে দিল, মুসলমানদের পতন অনিবার্য হয়ে গেল। চারটা কাজ আমাদের করতে হবে। এক, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। মান কারাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ যদি শুদ্ধভাবে তেলাওয়াত করে, এক করে 10টা করে নাকি। অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন শরীফ, কোরআনুল কারীম তাকে অভিশাপ দেয়। রব্বা কারিয়ান ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। 2, কোরআন বুঝা। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা জুমার, ইয়াসিন, নূর, তওবা, ভিতরে কি क्या पैगामात है, আল্লাহ কি কথা বলতে চেয়েছেন আমাদের জানতে হবে। আদেশ। 3 নম্বর, কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই কাজ করো, এই কাজ ছাড়ো। এগুলোকে বলা হয় আওয়ামের নওয়াহি। এগুলো মানি চলতে হবে। লা তাকরাবুজ জানা, জানার কাছে যাও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরের সম্পত্তি গ্রাস করো না, মানা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, এটা অর্ডার, ওইটা নিষেধ। আদেশ নিষেধ মানি চলতে হবে। 4 নম্বর, কোরআনের যত কারখানা আছে, মসজিদ, মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া, দারুল উলুম, কুতুবখালী, এগুলো কোরআন জিন্দা থাকে, হেফজখানা আছে, মাদ্রাসা আছে, এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করতে হবে। 4টা কাজ। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কোরআনের আদেশ নিষেধ মানি চলা, কোরআন বুঝা, কোরআনের কারখানার সাথে সম্পর্ক রাখা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কিতাব নাজিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। পৃথিবীর কোনো শক্তি যদি কোরআনের বাতি নিভিয়ে দিতে চায়, কোরআনের আলো নির্বাপিত করতে চায়, পারবে না, পারবে না, পারবে না। এটা জ্বলবেই জ্বলবে, জ্বলবে। এ বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। এখানকার ছাত্র আন্তর্জাতিকভাবে, আমি এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে আসতেছি, আমি ঢাকা থেকে। কুয়েতে গতকাল না পরশু প্রতিযোগিতা হয়ে গেল, 1 নম্বরও বাংলাদেশি, 3 নম্বরও বাংলাদেশি। আবার ইরান যাবে, আমরা পরীক্ষা নিয়ে ফেলেছি, ইরান যাবে, মিশর যাবে, সব জায়গা থেকে পুরস্কার নিয়ে আসছে প্রতি বছর। তো ইনশাআল্লাহ আজিজ, কোরআনের আলোকে, কোরআনের নির্দেশনায় আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে যদি বদলাতে পারি, রাষ্ট্রকে যদি বদলাতে পারি, আগামী দিনের সোনালী দিন আমাদের জন্য অপেক্ষা করছে। এবং
কোরআন তেলাওয়াত হৃদয় আলোকিত হয়, কলবের ভিতরে নূর পয়দা হয়। আমরা তো এগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কোন মানুষ যদি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোন সূরা? ওয়াকিয়া, জীবনে কোনোদিন বাতে পানিতে কষ্ট পাবে না, অভাবে পড়বে না। এই জন্য আমরা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করব। ভাগ্য কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া কোরআন শরীফের ভিতরে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কোরআন শরীফের দোয়া। দোয়া করব। পকেটের ভিতরে দোয়া রাখছি, রাখছি। এটা দোয়ার সিনে হযরত আনাস ইবনে মালিকের দোয়া, অসম্ভব ফায়দা, পকেটের ভিতরে রাখছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম ইসলামের প্রিয় সাহাবী, তাফসীরে লেখা আছে মারা যাচ্ছেন। মদিনার মানুষ দেখতে গেলেন, দলে দলে লোক দেখতে যাচ্ছে। আমাদের দেশে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার উপক্রম হয়, সাকরাতে মওত চলে, মানুষ দেখতে যায়, তো দেখতে গেছেন দলে দলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট, তিনিও গেছেন। তো ঘরে ঢুকে মদিনার প্রেসিডেন্ট হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আব্দুল্লাহ মাজা তাশতাকি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, क्या शिकायत है, আপনার কি কষ্ট? আমরা বলি না ভাই আপনার কি রোগ, কি ব্যারাম, আমরা বলি। তিনি বললেন, যুনুবি, আমার গুনাহ, আমার পাপ, আমার আর কোনো রোগ নাই, গুনাহই আমার রোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট মদিনার, তিনি বললেন, আমি কি একজন ডাক্তার ডাকবো যিনি আপনার চিকিৎসা করে আপনার একটু সুস্থ করবেন? বলল না, আর তবিবু আমরাদানি, আগে যত ডাক্তার ডেকেছি তারা আমারে মায়ুস কর দিয়া, কতায়াসুনি, আমারে হতাশ করে দিয়েছে। এখন নতুন ডাক্তার ডাকলে তিনি বলবেন আমি বাঁচব না, অতএব ডাক্তারেরও প্রয়োজন নেই। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট, বললেন, আমি আপনার কিছু টাকা দিতে চাই। যেহেতু আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার দুটো মেয়ে আছে, এখনো বিয়ে হয় নাই, কিছু টাকা আপনার লাগবে, আমি আপনার কিছু টাকা দিতে চাই সরকারি ফান্ড থেকে। তিনি জবাব দিলেন, আমার টাকার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই আমার কোনো হাজত নাই, আমি নেব না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের খাদেম, কুফার শিক্ষামন্ত্রী ছিলেন, কুফার গভর্নর ছিলেন। ওনাকে বলা হয় সাহাবুস সাওয়াক ওয়ান আলাইন। রাসূলুল্লাহর মিসওয়াক শরীফ, রাসূলুল্লাহর জোতা শরীফ উনি বহন করে নিয়ে যেতেন। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম সাহাবুস সাওয়াক ওয়ান আলাইন। লা হাজাত লি ফিহা, আমার টাকার দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছেলেদের ডেকে বলেন, আমি তো এখনই মারা যাব, অবস্থা আমার ভালো নয়, তো আমার একটু সোজা করে বসাও। বসাইছেন। মদিনার প্রেসিডেন্টকে বললেন, আপনি তো জানেন আমি আল্লাহ রসুলের গোলাম ছিলাম, খাদেম ছিলাম, হযরতের যে সমস্ত কথা শুনেছি আমি অন্তরে লিখে রেখেছি, একথাও আমি ভুলি নাই। মান কারা আল সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার কোনোদিন বাতে পানিতে কষ্ট পাবে না, অভাব থাকবে না তার। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া দিয়ে যাচ্ছি,
তারা তেলাওয়াত করবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে এনায়ত আল্লাহর পক্ষ থেকে আসবে। কি অগাধ বিশ্বাস মানুষের প্রতি, অগাধ বিশ্বাস। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এই যে মুফতি সাকিবুল ইসলাম কাসিমি আমার ছাত্র, দারুল মারিফে আমি পড়াইছি ওকে। এরপরে আমি বহুদিন কলেজে শিক্ষকতা করেছি, ইউনিভার্সিটিতে করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী এই মাদ্রাসা দেখতে পেলাম, আপনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। এখানে কোরআন জিন্দা থাকার কারখানা। আল্লাহ মুফতি সাকিবুল ইসলাম কাসিমি সাহেবকে হায়াতে তয়্যিবা নসিব করুন এবং আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি সাহায্যের হাত, সহযোগিতার হাত সম্প্রসারিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা শক্ত, আমি দান করতে পারি না, মানুষকে খাওয়াতে পারি না, আমার কলিজা চিনি যায়। হযরত বলেন, এতিমকে ডাকিয়ে আনি, একসাথে ভাত খাও। তুমি এক প্লেটে নিবা খাবার, ও এক প্লেট, এক দস্তরখানায় বসে খাইবে। এই এতিমের পরবরিশের বরকতে আল্লাহ তোমার দিল নরম করে দিবেন। কদিন দুনিয়াতে মানুষ থাকে? বেশি দিন নাই, মানুষের হায়াত বেশি দিন নাই। যাদের দাড়ি সাদা, চশমা ছাড়া চোখে দেখে না, তাদের ট্যাব একেবারে শেষ। ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডের বিশ্বাস নাই, এক সেকেন্ডে। রাশিয়ার প্রেসিডেন্ট ব্রেজনেভ মারা গেছেন টেবিলে, রাষ্ট্রপতির টেবিলে আসি বসছেন, এক গ্লাস পানি খাইছেন, তারপর আস্তে মাথাটা এভাবে টেবিলের উপর দিয়েছেন। সাথে যারা প্রোটোকল অফিসাররা ছিলেন তারা ভয়ে কাছে যাচ্ছে না। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ব্রেজনেভ। পরে যখন আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, তারা ভাবলেন কোনো অসুস্থ হয়ে পড়লেন নাকি, কাছে গিয়ে ডাকলেন, অনেক আগেই চলে গেছেন। টেবিলে বহু মানুষ চেয়ার, নামাজরত অবস্থায় শেষ, কোরআন তেলাওয়াতরত অবস্থায় শেষ, সজদায় শেষ, ঘুমে শেষ, সময় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের যেমন সময় কম, আপনার আমার জীবনের সময় আরো কম, আরো কম, আরো কম। আজকে রাতের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামীকালের ভরসা নাই। মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়ে যান জায়গা, 5 কাঠা 10 কাঠা জায়গা দিয়ে যান। একেবারে না পড়লে মসজিদের বিটায়, মাদ্রাসার বিটায় গাছ লাগাই যান, তাল গাছ। তাল গাছ অনেকদিন বাঁচে। ইয়াকুল মিনহু তায়রুন আও ইনসানুন আও বহিমাতুন ইল্লা কানাত লাহু সাদাকা। ওই গাছ থেকে ফল যদি পাখি খায়, মানুষে খায়, জানোয়ারে খায়, আপনার কাছে সদকা হিসেবে কবরে সওয়াব পৌঁছবে। অতএব আমরা কিছু করে যাই। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষ অনেক নেককার, পরহেজগার। আমি তাদের ভিতরে আল্লাহ তাআলা দিল নরম করে দিয়েছেন। মসজিদের জন্য জায়গা দিয়ে যায়, মাদ্রাসার জন্য জায়গা দিয়ে যায়। 1000 একর 100 একর জমি ওয়াকফ লিল্লাহ করে দিয়েছেন। বহু মানুষ এ বাংলাদেশে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার, সুন্নত রাসূলের সাথে থাকার, আলেম ওলামাদের সাথে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। তাহলে আমাদের হৃদয় আলোকিত হবে, আমরা একটি সুন্দর ভবিষ্যৎ দেখব, শেষ সাথে উঠব। চোখের পানি কোনোদিন ব্যর্থ হয় না। চোখের পানি, দু চোখের আগুন নিভে যায় চোখের পানি। আপনি শেষ রাতে উঠে কাঁদবেন, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেবে, আল্লাহর রহমত নাজিল হবে। কথা শেষ। একজন গুনাহগার, নেক আমল নাই, আল্লাহ ওনারে মাফ করে দিয়েছেন। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি তো নেক আমল করতে পারি নাই, আমি তো গাফেল, আমার মাফ করে দিলেন যে? আল্লাহ বলেন, গভীর রাতে মানুষ যখন করোট বদলতে, হ্যাঁ, এক পাশ থেকে ডান কাত হয়ে ঘুমায়,
ঘন্টাখানি ঘুমানোর পর আবার বাম কাত হয়, অথবা সিট হয়ে মানুষ ঘুমায়, এপাশ ওপাশ করে। তো সাধারণত মানুষ এপাশ থেকে ওপাশ করার সময় আল্লাহু আল্লাহ এভাবে করে ডাক দিছেন, তখন শেষ রাত, দোয়া কবুলের টাইম, আল্লাহ আওয়াজটা পৌঁছে গেছে উপরে। আল্লাহ বলেন সেদিন আমি তোমারে মাফ করে দিছি। সাধারণ একটা আমল ধরে আল্লাহ মাফ করে দিবেন। এই যে মৌলানা সাকিবুল ইসলাম কাসিমের জলসায় আসছেন, এটা যদি আল্লাহ কবুল করেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। অতএব ছোট আমল বড় আমল কোনো আমল ছাড়বো না, কোনো আমল ছাড়বো না। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।